নন্দীগ্রামে বিজেপির পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। ভোট যত এগিয়ে আসছে গরম হচ্ছে হটস্পট নন্দীগ্রামের রাজনীতি। গতকাল রাতে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকার সাউথখালী ২৭০ নম্বর বুথের বিজেপির পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির অভিযোগ, সাউথখালী ২৭০ নম্বর বুথে পুড়ে ছাই হয়ে যায় বিজেপির দলীয় অফিস। বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দিয়েছে। বিজেপির পক্ষ থেকে বারবার অভিযোগ করছে এবং অভিযোগের তীর তৃণমূলের দিকে। তৃণমূল যদিও অভিযোগ অস্বীকার করেছে, তৃণমূলের দাবি আদি আর নব্য লড়াই, সেই লড়াইয়ে আগুন জ্বলেছে, এমনটাই দাবি তৃণমূলের পক্ষ থেকে। নন্দীগ্রামে বিজেপির পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়াকে উত্তেজনা তৈরি হয়েছে। দেখুন, নন্দীগ্রাম মণ্ডল 3-এ ভারতীয় জনতা পার্টি এই বিগত পঞ্চায়েত নির্বাচনে সোনাচূড়া অঞ্চল থেকে আমরা জয়লাভ করেছি। আমাদের প্রধান, উপপ্রধান, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ, আমাদের প্রাণী কর্মাধ্যক্ষ, আমাদের সমস্ত কর্মাধ্যক্ষ থাকা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস রাতের অন্ধকারে, আমাদের একজন কর্মী বললেন, গত রাতে ১২টা-১টার সময় পতাকা লাগাচ্ছে লুকিয়ে লুকিয়ে। এদের ক্ষমতা নেই, তাই রাতের অন্ধকারে আমাদের ২৭০ নম্বর বুথে আমাদের একটা কার্যালয় এখানেই ছিল, আপনারা দেখেছেন যে এখানে রাতের অন্ধকারে ওরা আগুন লাগিয়ে দিচ্ছে। এটা একটা সন্ত্রাস সৃষ্টি করার একটা অংশ, যেখানে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস এই পঞ্চায়েত নির্বাচনে পরাস্ত হয়েছে এবং এই লোকসভা নির্বাচনে জিরো হয়ে যাবে। যাতে না জিরো হয়ে যায় তার জন্য সন্ত্রাস সৃষ্টি করার একটা পুলিশ লাগিয়ে যেমন করছে, এখন দিনের পর দিন আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাকে অ্যারেস্ট করছে, এটা একটা পদ্ধতি। তেমন ২৭০ নম্বর বুথেও আমাদের কিছু কার্যকর্তাকে অ্যারেস্ট করানো হয়েছে পরিকল্পনা মাফিক। আবার এখানে যাতে সন্ত্রাস করে, যেহেতু এটা একটা বর্ডার এলাকা বলতে পাশের অঞ্চল রয়েছে, তো এখানে যদি এই বুথ থেকে আমরা সন্ত্রাস সৃষ্টি করতে পারে, যাতে আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা ভয়ে পিছিয়ে যায়। কিন্তু এতে কোনো ভয় ভিত্তির কোনো কারণ নেই। আমাদের একটা আবেদন পুলিশের কাছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, নন্দীগ্রাম মণ্ডল 3-এর পক্ষ থেকে, যে যারা দোষীদের একদম ২৪ ঘন্টার মধ্যে তাদেরকে অ্যারেস্ট করতে হবে। আমরা ২৪ ঘন্টার মধ্যে তাদেরকে দোষীদের অ্যারেস্ট করতে হবে, এটা আমাদের দাবি। নাহলে আমরা ২৪ ঘন্টার পরে আমরা বৃহত্তর আন্দোলনে নন্দীগ্রাম মণ্ডল 3-এর সমস্ত এলাকা করব। তৃণমূল কংগ্রেস আগামী দিনে কোনো আমাদের যে গণ আন্দোলনের মধ্য দিয়ে, এলাকাবাসীর মধ্য দিয়ে আমরা সেই গণ আন্দোলনের মধ্যে তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করব। আমার নাম শ্যামাপ্রসাদ মাইতি, নন্দীগ্রাম মণ্ডল 3-এর মণ্ডল সভাপতি। স্মার্ট নিউজ বাংলা। স্মার্ট নিউজ বাংলা।